মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হচ্ছে 6:05। আমার যা নিজেকে ফ্রেশ করা, কাশি কাশি এখন সারা টাইম থেকে থাকে না, শুধু ঘরটা ঝাড় দেওয়া, সেগুলো হয়ে গেছে। এখন আমি রান্না বসাতে চলে এসেছি। পল্লব উঠবে একটু দেরি করে, কারণ আজকের স্কুল যেহেতু এখন ছুটি চলছে, বললাম তো তোমাদের সোমবার দিন খুলবে, তাই আবার একটু দেরি করে উঠবে। আমি আজকে বানাবো হচ্ছে খোসা বাটা, আলু পটলের খোসা বাটবো, ওটা বেটে নাড়বো। আর কালকে বিকেল করেছিলাম আছে, ওই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। তারপরে আবার চিন্তা করে দেখবো যে ডিনারে কি বানাবো। এই ফোরবড়ি খাড়া আর খাড়াবড়ি ফোর, আর ভালো লাগে না। রান্না করার খাওয়াটা যদি না থাকতো তাহলে কত ভালো হতো, তাই না বলো? রোজ তুমি চিন্তা করো কি রান্না করবে আর কি খাবে, কি রান্না করবে আর কি খাবে, বিরক্ত লেগে যাচ্ছে। ফের ঘুম থেকে উঠতাম, উঠে স্নান টান করে নিয়ে জামা কাপড় পরে বেরিয়ে যেতাম, আর খাওয়ার চিন্তা থাকতো না। তাহলে রান্নার চিন্তাও থাকতো না। যখন হবে না, করতে যখন হবে তাহলে করেই ফেলি। এবার একটু ঝটপট ঝটপট কাজটা করতে হবে, কারণ এই সব খোসা খোসা বাটাবুটি, তারপরে সেটাকে আবার ফ্রাই করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই খোসাটা আগে বেটে নিই। আর এবার পল্লব উঠেই বলবে কি বলো তো, বলবে যে এই ঘ্যার ঘ্যার আওয়াজে কি ঘুমানো যায়? খোসাটা মনে হলো, আলুর খোসা আছে তো, মনে হলো যেন একটু কেমন হাতে বালি বালি লাগলো, তাই আবার একবার ধুয়ে নিলাম। কিচ্ছু না, জাস্ট এই খোসাটার মধ্যে রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে বেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নেবো, ব্যাস। আর ওইটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আমার তো এর সাথে একটু চিপস টাইপের কিছু, মানে কুরকুরে কিছু থাকলে আরও ভালো লাগে, দারুণ খাওয়া হয়ে যায়। একটু রেখেও দেবো, যতটা আছে এতটা পুরোটা লাগবে না আমাদের। তো অফিসে নিয়ে গেলে, অফিসে তো এক দুজন বাটাবুটি খাওয়ার জন্য একদম রেডি থাকে, বড্ড পছন্দ করে তারা বাটাবুটি খেতে। দেখো আমার আলু পটলের খোসা বাটা পুরো রেডি। এই যে ছেড়ে আসছে একদম ফ্রাই প্যান থেকে, তার মানেই রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আটা নুডলস, আটার ম্যাগি আর কি, ভেজ আটা ম্যাগি। এখন না একটু ব্রেকফাস্ট না করে গেলে, আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, কিন্তু এখন ব্রেকফাস্ট না করে গেলে অসুবিধা হচ্ছে। কারণ আগে টুকুর টাকুর বিস্কুট ফিস্কুট খেতে পারতাম, কিন্তু তখন তো সিসিটিভি চলতো না। এখন অল টাইম সিসিটিভি চলছে, নো অ্যালাউ। রেডি হয়ে গেছি, পল্লব বেরোলো, আর আমি এই যে আজকে আমি আর আলাদা খাওয়ার ব্যাগ নেব না, এর মধ্যেই খাবার টাবার ঢুকিয়ে নিয়েছি। দেখো ভুলেই যেতাম সানগ্লাসটার কথা, সানগ্লাসটাও নিয়ে নিলাম। না, পরে নিয়েছি সানগ্লাস। পল্লব বেরিয়েছে, আমি এবার বেরোই, চলো টাটা। টিপটা কি বেঁকে গেছে? এবার ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে। ও আজকে রাতের খাবার দেখো, কেন জানো?
रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिरे सावन कुल वेदार আমারটা ওই যে। রাখো। এই ব্যাপার একজন তো জমে যাবে কিনা মাঝে মাঝে এরকম খেতে হয় তাই তো এটাকে বলে কমফোর্ট ফুড। ভীষণ ভালো একটা খাবার খেলাম, কমফোর্ট ফুড যেটাকে বলে। তো এখন বেজেছে 11টা, ওই 11টা 2-3 মতো হয়েছে। আজকেও সেই বিকেলবেলা একটু ঝড় হয়েছিল গো, জানি না ঝড় হয়েছে কিনা, তবে গাছের ডাল পড়ে আছে দেখে মনে হলো ঝড় হয়েছে। ওই নারকেল গাছের ডালটা এখানে পড়ে আছে, তুমি তো এদিক দিয়ে আসোনি তাই বুঝতে পারোনি। বৃষ্টি হয়েছে বেশ ভালো মতন। আরে বাঁকুড়ার একটা কাস্টমার আমাকে ফোন করবে, মানে ওকে রিকোয়েস্ট লেটারটা লিখিয়ে দিতে হবে। তো রিকোয়েস্ট লেটারটা লেখার জন্য ফোন করবে, বলছে 5টার সময় ফোন করবে, দেখি 5:45 ফোন করেছে, বলছে ম্যাম গেছি আর কি বৃষ্টির চোটে আসতে। বলছে বাঁকুড়াতে? আমরা তো ভেতরে বুঝতে পারছি না কিছু। বলছে হ্যাঁ প্রচন্ড বৃষ্টি, তখন দেখছি মেঘ ডাকছে। আলাম তাহলে তো ঠিকই বলেছে। বললাম ঠিক আছে, আপনাকে এখন লিখতে হবে না, কারণ আপনার ইয়েটা তো আনতে, সেটেলমেন্টটা তো আনতে তো 2 দিন টাইম লাগবে। বলছে ম্যাম আমি তো পড়াশোনা সেইভাবে জানি না, হ্যাঁ আমি আমার এক ভাইপোকে দিয়ে লিখিয়েছিলাম, একটু দেখুন তো ঠিক হয়েছে কিনা। তো দেখলাম ঠিক হয়নি। আমি বলছিলাম ওই অফিসের কথা মাঝে মাঝে কথা বলতে বলতে এসে যায়, তো শেয়ার করি। তো বৃষ্টি হয়েছে ভালো। ঘরে এসে প্রথমে ভাবলাম খিচুড়ি খাবো, মানে ডালিয়া মিলেট এগুলো না রয়ে গেছে জানো তো, মানে কিছুটা রয়ে গেছে। শীতকালটা চলে গেছে তো আর এগুলো খাওয়া হচ্ছে না, তাই রয়ে গেছে। তা আমি ভাবলাম ডালিয়া করব, তারপরে আবার ভাবছি ডালিয়া ডিমের অমলেট, মানে ডিসাইড করতে পারছি না কি করবো। তারপরে 9টা 9:30, আজকে একটু দেরি করেই ঢুকেছে, 9:30 যখন ও ঢুকবে তার আগে আমার মাথায় এলো না গোবিন্দভোগ চাল আছে, তাহলে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেলে দারুণ জমে যাবে রাতের খাবারটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো করলাম ওই ফেনা ভাত করে নিলাম, নিয়ে খেলাম। আজকে আমার কমেন্ট বক্সে একজন একটা কমেন্ট করেছে আমার পোশাক নিয়ে, তো আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে যাচ্ছিলাম। তা আমার এক খুব কাছের বন্ধু বলল যে অনুপমা তুমি এগুলো নিয়ে কেন মাথা ঘামাও, এদেরকে নিয়ে কেন মাথা ঘামাও, এরা তোমার কনসেন্ট্রেশন ডিজার্ভই করে না, এরা ডিজার্ভই করে না, তুমি এদের প্রতি কনসেন্ট্রেট করছো কেন? ভেবে দেখলাম কথাটা তো ঠিকই বলেছে। বলছে মানুষের ভাবনা সেটা কোন দিকে যাবে সেটা তার হাতে, তোমার হাতে নয়, তুমি তোমার কাজটা করে যাও। তো তার ভালো বলায় মন্দ বলায় তোমার কিছু এসে গেল? আমি ভেবে দেখলাম না, পল্লবও ঠিক একই কথা বললো, যে যা লিখেছে যে যা বলছে বলুক, তোমার প্রচুর কাজের চাপ এখন, তুমি ওইসব দিকে মাথা ঘামিও না। আমি বললাম ঠিক আছে চলো, ঠিকই। পরে আমিও ভেবে দেখলাম কথাটা ঠিকই, সবাই কি আমার কাছ থেকে কনসেন্ট্রেশন, আমার মনোযোগ ডিজার্ভ করে না? ভুলভাল লোকজনের প্রতি আমি মনোযোগ কেন দেব? আমার কমেন্ট বক্সে প্রচুর ভালো কমেন্টস আছে, সেগুলোর প্রতি কনসেন্ট্রেট করাটা দরকার। আর আজকে কি হয়েছে বলো তো, যখন সন্ধ্যেবেলা আসছি, আসলে রাস্তাটা একটু অন্ধকার তো, গাছের ডাল ফাল ভেঙে পড়েছে। আমাদের পাড়ার আর পাশের পাড়ার কুকুরগুলো দেখি কি ঘেউ ঘেউ করছে, বাপরে বাপ। যেই একটু করে হুশ করে তেড়ে যাচ্ছি, দূর করে পেছন দিকে দৌড়াচ্ছে, আবার ঘেউ 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 করছে। আনলাম যাই হোক, ওদের কাছ তো ওদের মুখের ভাষা তো ওটাই না, বলো খারাপভাবে নেওয়াটা উচিত না। ওদের মুখের ভাষা, আমরা যেমন কথা বলছি আমাদের কথাটা আমরা বুঝতে পারি, চার পেয়েদের মানে কুকুরদের কথাগুলো কুকুররাই বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। তো ওটাই তো ওদের মুখের ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যম, ওরা ওটাই করছে। ওইটাই ভাবতে ঢুকে গেলাম, দিয়ে তারপরে এসে মা লক্ষ্মীর পুজোটা আজকেও সকালে দিয়ে যেতে পারি না। আজকে সকালে একটা কাণ্ড করেছি জানো তো, ঘরের মাঝখানে পড়ে গেছি। কি হয়েছে, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে আর রত্না ঘর মুছছে, আর আমি কি করেছি, আমার 2 হাতে 2টো টিফিন বক্স, পল্লবেরটা এ হাতে ছিল আর আমারটা এ হাতে ছিল, নিয়ে আসছি। আর পায়ে ছিল একটা হাওয়াই চটি, হাওয়াই চটির নিচটা গেছে প্লেন হয়ে।
আর পাটা কিছুতেই রাখতে পারলাম না, মানে চেষ্টা, হয়তো হাত খালি থাকলে আমি হাত দিয়ে ধরে ফেলতাম চেয়ারটা, হাত খালি না তো এরম করে ধরতে গেলাম, এরম করে ধরতে গেলাম। আর পড়েছি যখন যত্ন বলছে ওমা গো কি হলো বলে ওই সে এরম করে ধরেছে, এমনি জাপটে ধরেছে আমাকে, না হলে না আমার মাথা ফাতা ফেটে যেত আজকে। ওই জাপটে ধরাই আমি আর পুরো পড়ে যাইনি, ওই কোমরটুকু মানে দাঁড়ানো থেকে বসে পড়েছি, তাও কোমরে বেশ একটু ঝাঁকুনি লেগেছে। ভুলটা তো ওইখানেই না, ঘরটা মুছে যেতে হবে হয় চল। আর ওই হয় যে বলে নিচটা প্লেন তবে- হয়ে গেছে না, ওটা আমার মাথায় ছিল না। পড়াই ভুল তো উচিত না, কোন সময় কি ভুল হয়ে তো বলো তো? অবশ্যই আমার। ঘর ভেজা ওইটাই রত্না বলছে তুমি এই চটিটা পরো না দিদি। ঘর ভেজা হলে তো হয় না। তো যাই হোক, অনেক বড় ফাড়া কেটে গেল, হতে পারতো অনেক কিছুই, ফাড়াগুলো এইভাবেই কেটে যায়। তো যাই হোক, তারপরে ভাবছিলাম যে কোমর টোমরগুলো বোধহয় অনেক ব্যথা হবে, কিন্তু ওই যে এখন স্লিম হয়ে গেছে না, স্লিম হয়ে যাওয়ার ফলে কিন্তু বেশি ভারী শরীর থাকলে বেশি ইয়ে হতো, স্লিম হয়ে যাওয়ার ফলে হালকা আছে, ব্যথাটা একেবারে নেই তা নয়, তবে ওটাই কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো ভাবছিলাম হয়তো অফিস যাব, অফিসে গিয়ে কাজে বসবো আর উঠতেই পারবো না বসা থেকে, এত ব্যথা হবে। তারপরে ম্যামকে বলেছি, ম্যাম বলছে কি সর্বনাশ, লাগেনি তো? আচ্ছা না ম্যাম সেরকম কিছু লাগেনি। না এত কেন তাড়াহুড়ো করছে? বলছে তাড়াহুড়ো না ম্যাম, আসলে তখন বেরোবো তো, ওই আর কি, বেরোনোর সময় যেইটুকু তাড়াহুড়ো থাকে সেইটুকু। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সঙ্গে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভরাত্রি। টাটা।